শীতকালে যাই রান্না করি না কেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে দুপুরে রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লাউ শাক। আসসালামু আলাইকুম, বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি। সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। রাইসুল এখানে ড্রয়িং করছে সকালে নাস্তা পর্বের পরে। আর এখানে আছে একটা চিকেন বান, এটা আমার ভাইয়ের বউ করেছে, তো করে পাঠিয়ে দিয়েছে গরম গরম। তো বাচ্চারা খুব মজা করে খাচ্ছে। আর আপনাদের সাথে দুপুরে আমি রান্নাটা শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের খুব সুন্দর একটা রেসিপি। আশা করছি সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটাকে লাইক দিয়ে রাখতে পারেন। একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটাকে একটু ভাজবো আর সেই সাথে কিন্তু আমি চিংড়ি মাছটাকেও একটু ভেজে নিব। এর ফলে কিন্তু খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার পাওয়া যায় আর খুব ভালো লাগে খেতে। এখন পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে একটু হালকা ভেজে নেওয়ার পরেই কিন্তু আমি সব মশলাগুলো অ্যাড করব। অনেকে সব মশলা কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে কষায়, কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আমার কাছে মনে হয় যে কোনো শাক, সেটা পালং শাক হোক বা লাল শাক হোক কিংবা পুঁই শাক বা লাউ শাক, আমার মনে হয় রসুন বাটাটা একটু বেশি দিলে টেস্টটা একটু বেশি লাগে, কারণ শাকটা কিন্তু সব মশলাটাকে টেনে নেয়। তো সেভাবে বুঝে শুনেই কিন্তু আমি রান্নাটা করি। এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু আপনাদেরকে একটা কথা বারবারই বলি, আমি কিন্তু আপনাদেরকে রান্না শেখাই না। আমি আমার পরিবারের সবার টেস্টের কথা চিন্তা করে যেভাবে রান্না করি আর সবাই খেয়ে খুব খুশি হয়, খুব ভালো বলে, সেই রেসিপিটাই আমি আপনাদের সবার কাছে শেয়ার করি। আর সেটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলেই কিন্তু আমার তৃপ্তি, আর কিছুই দরকার নেই। আর এখানে আমি দেখতে পেলেন আমি লাউ শাকটা দিয়েছি, একটা আলু দিয়েছি খুব ছোট ছোট করে কেটে। কারণ আপনারা মানে আমাদের বাসায় আর কি এটা বেশি পছন্দ করে, একটু শাক রান্না করলে একটা আলু দিলে হয় কি ঝোলটা খুব গাঢ় গাঢ় হয় আর খেতে ভালো লাগে। এই তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। আর যেহেতু ঢেকে দিয়েছি অনেক পরিমাণ পানি বের হবে। শাক রান্না করলে কিন্তু লবণের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন, প্রথম দিকে একটু কম দিবেন কারণ শাকটা কিন্তু কমে যাবে। আর পানিটাও আপনি পরে দিবেন কারণ অনেক পরিমাণ পানি কিন্তু বের হয়, সেটা বুঝে শুনেই কিন্তু ঝোলের পরিমাণটা দিবেন। শুধু শুধু প্রথমে বেশি দিয়ে দিলে কিন্তু রান্নাটা পানসে লাগবে। তো আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম, দেখতে পেলেন আমি এটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, মানে যে পানিটা উঠেছিল। তো আমার একটু মনে হয়েছে আর একটু পানি লাগবে কারণ একটু সামান্য ঝোল হবে, যেহেতু সাদা ভাতের সাথে খাবো, একটু ঝোল না হলে কিন্তু ভালো লাগে না। তো 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আবার ঢেকে দিলাম। আর এরপরে কিন্তু আর কিছুই করার নেই, আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। এখন শুধু পানির পরিমাণটা একটু কমিয়ে নিব। আর এই যে একটা আলু দেওয়ার কারণে কিন্তু ঝোলটা খুব সুন্দর গাঢ় হবে। আর এখন যেহেতু লাউ শাকটা খুব বেশি পরিমাণে পাওয়া যায়, যেহেতু শীতকাল, এমনিতেও কিন্তু লাউ শাকটা সবসময় পাওয়া যায়, কিন্তু শীতকাল বলে কথা, আর সব কিছুই টাটকা ফ্রেশ পাওয়া যায়। আর একটু ধনিয়া পাতা লাস্টে দিয়ে দিলাম, এর ফলে কিন্তু শাকটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আর এরকম একটা শাকের রেসিপি যদি থাকে তো দুপুরবেলায় আর মনে হয় কিছুই লাগে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।